বের করে যখন জিজ্ঞাসা করছে তুই আমার মাওলার মাখলুক হইয়া আমার প্রিয় বান্ধব আবু বকরকে এইভাবে কাবুর বাড়লি, তুই কি জানোস আমার আবু বকর পৃথিবীতে আমি কাউরে বন্ধু বানাই নাই, একজনরে শুধু বন্ধু বানাইছি, যে আবু বকর জীবনে একটা রাত্র আমারে রাইখে খাবার খায় নাই, যে আবু বকর জীবনে আমারে মক্কায় একা রাইখে নামাজ পড়তে যায় নাই গো, যে আবু বকর আমি নবীরে 6 মাস আগে বলছিলাম আবু বকর আমি হিজরত করব, 6 মাস আগের থেকে আবার আবু বকর দরজার সাথে পিঠ লাগায় দাঁড়ায় ঘুমায়, যে আবু বকর পৃথিবীর কোন মানুষ নাই 6 বছরের মেয়েটা আমি নবীর সাথে বিবাহ দিবে, আমার বয়স 53 বছর, আবু বকরের মেয়ের আয়েশার বয়স মাত্র 6 বছর, 6 বছরের মেয়েটারে বিবাহ দিয়ে দিল আমার সাথে, আমার বন্ধু আবু বকর আজকে আমার শ্বশুর, তুই কেমনে করে পারলি আমার আবু বকরকে কাবুর দিতে? বাবা বুখারীতে আসছে কিতাবুল হিজরা, এই সাপটা তার জবাব দিয়া বলে নবী গো আবু বকরের বয়স মাত্র 51 বছর, 50 বছর আর 1 বছর, আর আমি সাপটার বয়স 400 বছরের উপরে, আবু বকরের চাইতে কি আমার ইশক বেশি গো নবী? বাজান এখন 2 ফোঁটা পানি ফেলায় কাঁদবা, কোরআন কোন মানুষটার পারে নাযিল হইছে গো, এই মানুষটা কত দামি, الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وقال الله تبارك وتعالى لو أنزلنا هذا القرآن على جبل لرأيته
رأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে বলে আলহামদুলিল্লাহ এই যারা দাঁড়ায় রয়েছেন দেখুন এদিকে আসেন এই দাঁড়ায় থেকে নাই আল্লাহর ওলির এদিকে আসেন এই কোঅপ করো টন বাজ বাড়াও মাস্টার বাড়াও তোমার মনিটর আওয়াজ নাই কেন মনিটর আওয়াজ বাড়াও দেখো ঢুকতে কইছি মগাগুলা পিছনে ব্যাক করছে আল্লাহ জুড়ে অত প্যান্ডেল থুইয়া হয় মেলার দাগ দিয়ে ঘুরে ওকে বাড়িঘর তুমি চিনো এই রাস্তা দিয়ে তো কতটাই মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে জায়গা বিষে লাগায় সবাই আমি অনুরোধ করবো একটা লোক মেলার মধ্যে থাকবে না আল্লাহ সবাইকে প্যান্ডেলের মধ্যে আসার তৌফিক দান করেন জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আর আপনারা যেভাবে বইছেন এটা বসা হইলো আপনার নিজেকে বিবেকের কাছে প্রশ্ন করেন তো এই মাথা বাসের ওই পাশে গেছে ওই মাথায় মনে করতেছে এরা বিএনপির লোক একটু করে দূর মারবো আর একজন ধরনের লুঙ্গি উঁচু করে জায়গা হইবে আপনারা যারা পিছনে আসেন সামনে আসেন তো দাদা ভাই সামনে আসেন আমার সোজাসুজি আসেন আমার এই মাঝখানে আসেন সামনে কারো জায়গা সামনে 1 ইঞ্চি জায়গা রাখবেন না আল্লাহ আপনাকে জান্নাতে জায়গা করে দিবে একটা লোক দাঁড়ায় থাকবেন না আর যেভাবে আপনারা বসছেন লম্বা হইয়া ওই লম্বা গুলো খাটো করেন এদিকে নো চাচা বুড়ায় বইছে জায়গা গরম করে বইছে সামনে আহেন এই যে মাস্ক পরে যে বইছেন সেমরিকে মতো সামনে আহেন মনে মনে ভাবতেছেন মাস্ক পরে বইছে আমার তো চিনবো না আমি না চিনি আল্লাহ তোমার চিনে সামনে আহ আমি জানি একটু পর আপনি এমনি যাবেন অসুবিধা নেই আপনার যাইতে দিব আহেন সামনে আহেন আল্লাহ কবুল করেন জোরে আমিন আরো জোরে আমিন একসাথে বলেন তো সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ আল্লাহ নাম আসতে নেন না আরো জোরে বলেন সমস্ত প্রশংসার মালিককে এখানে আসার তৌফিক কে দিছেন এটা বালিশ কি নাই আপনাকে এই মেয়ে আধা ঘন্টা আগে তো বালিশ চাইতেছে গোড়া বক্তাই না তামসা করো তোমরা খেদমত বুঝে না হুদ বুঝে না একসাথে বলেন সমস্ত প্রশংসার মালিককে এখানে আসার তৌফিক কে দিছেন যাইবার মাঝখানে আবার জায়গা ফাঁকা করে ওই যে বেড়ারা যে বইছে মগাগুলি সামনে আয় যুবকগুলো দেন না যে লাল গেঞ্জি একটা গায়ে দিয়ে মগাটা ডাইনে বামে চায় আল্লাহ একসাথে বলেন সমস্ত প্রশংসার মালিককে এখানে আসার তৌফিক কে দিছেন যাইবার তৌফিক কে দিবেন সব কাজের শুরুতে কার নাম নিবেন খানা খাওয়ার সময় পানি খাওয়ার সময় সুদ খাওয়ার সময় সুদ খাওয়া হালাল না হারাম জোরে কর আরো জোরে খুব হারাম না বেশি কেমন বেশি 1 টাকাতে সুদ খায় তার মার সাথে জেনা করার গুনাহ হয় মার সাথে জেনা করার গুনাহ করে আপনি কবরে যাবেন আর আল্লাহ আপনার মুরগি পোড়াই দিব গ্রিল বানাই দিব আর রুটি বানাই দিব আরামে খাবেন না এই পাশে মহিলা প্যান্ডেলে মনে বাচ্চাদের কথা হয় আপনাকে লোকজন তো কেউ নাই হুদা ওয়াজ দিচ্ছেন খালি আপনারা
এই মহিলা প্যান্ডেলে কথা বলা যাবে না, বাচ্চাগুলোর আওয়াজ শোনা যায়। ভলান্টিয়ার নাই কি? মহিলাদের কথা না বাচ্চাদের কথা? এই বাচ্চাগুলোর আওয়াজ বন্ধ করে দাও তো। কে আছে প্যান্ডেলের এই পাশে? বাচ্চারা কথা, এই বাচ্চারা কথা বলবে না। দেড় ব্যাটারি একটা হয়নি, মাতবার আছে দেখবেন। ও আমির মানে শয়তানের আমির ওটা। কারণ বারুয়াখালীর মানুষ তো আর কত কি হইব, নামই তো বারুয়া। একসাথে বলেন তো, সমস্ত প্রশংসার মালিককে? ওই আল্লাহর প্রশংসা বলেন তো আলহামদুলিল্লাহ। বারুয়াখালী এতিমখানা মাদ্রাসার উদ্যোগে অষ্টম বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস ভূঁইয়া, প্রধান অতিথি জনাব MA বাড়ি বাবুল মোল্লা, চেয়ারম্যান বারুয়াখালী ইউনিয়ন পরিষদ। চেয়ারম্যান সাহেব আসছে? আসবে? আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ ফারুক শিকদার, জিয়াউদ্দিন হায়দার, আয়ুব মোল্লা, মফিজুল দেওয়ান বাচ্চু, ফারুক মোল্লা, রজব আলী, আব্দুল নাসের, মোক্তার হোসেন, জাহাঙ্গীর হোসেন, সিদ্দিক খান, পৃষ্ঠপোষকতায় ইঞ্জিনিয়ার আরিফুর রহমান শিকদার এবং আরজ গুজার শহীদুজ্জামান খান মিরাজ। আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করেছেন, এই বারুয়াখালী ইন্টারন্যাশনাল ক্লাব মাঠ নবাবগঞ্জের ঐতিহ্যবাহী একটা মাঠ। হযরত আল্লাহ হযরত মাওলানা ইয়ামিন হোসেন বিন কাস আমিরি অনেক সুন্দর কথা বলেছেন ভাই আমার, আমলের মতো কথা বলেছেন, শোনার মতো কথা বলেছেন, কোরআন হাদিসকে সামনে নিয়ে। আল্লাহ ভাইকে আপনি কবুল করেন, জোরে কোন আমিন। বাজান, এই যে মাসটা আপনারা বসছেন, এই মাসটার নাম কি? মারহাবা। আরো জোরে। মন খারাপ নিও চাচা? চাষি কিছু কইছেনি? বন্ধুরে কদু বেচতে বইছে, এমনি চাই কথা কবেন তো মনে করবেন আপনি একজন মুসলমান। আপনি নবাবগঞ্জের পোলা, আমি গোপালগঞ্জের পোলা। গঞ্জে গঞ্জে মিল আছে, কার কত প্যানেলে জোর আছে আজকে দেখান যাবে। মারহাবা কোন তো একজন ঠিক আছে, তুমি ইচ্ছা গাই বলবা একটু পরে। এই কপ করো, টন বেশ বাড়াও, মনিটরের আওয়াজ বাড়াও, মনিটরের আওয়াজ গুলির মতো মারো, গুলি একসাথে যাবারই করিস। আল্লাহ, এই মাসটা কি মাস? আমাদের দেশে আরবি ভাষায় শাবান বলা হয়, তাই না? শাবান। বাংলায় আমরা সাবান কারে কই? কাপড় পরিষ্কার করা জিনিস, তাই না বাজান? চাদরে ময়লা হলে, গেঞ্জিতে ময়লা হলে, জামায় পয়লা হলে তাকে বলা হয় আমরা সাবান দিয়ে পরিষ্কার করো। কথা ঠিক না বেটি? এখন তো আর সাবান লাগায় না। আগে আমাকে মা চাষিরা সাবান দিয়ে কাম করত, কি সুন্দর পরিষ্কার হইতো, লম্বা লম্বা পুতার মতো 570 সাবান। কথা কন না, সহজে ডললে ক্ষয় হইতো না। এত সুন্দর ঝকঝকা ফক ফকা ভালো হইতো। ভাই আপনাকে পাও দুইটা ধরছে, সামনের ফাঁকা জায়গা পুরো করেন, গুটির মতো ল্যাঞ্জা বানাইছে তাহলে অবস্থা। আল্লাহ, এরপরে যদি ওরা বয়ে থাকে ওকে যাওয়ার আগে লুলা বানায় হেলা পাল্লা, ফাঁকা জায়গা পুরো করে বসো মিয়া। আল্লাহ হেফাজত করেন, যেরকম আমিন। এর আওয়াজ কমে গেল কেন মিয়া? আল্লাহ, যেরকম মারহাবা। আলহামদুলিল্লাহ বলেন। সর্বময় ক্ষমতার মালিককে? উনি সব পারে কি পারে না? বান্দায় সব পারে কি পারে না? পারে। আল্লাহ সব পারে কি পারে না?
কেরা যে তোমার ঠিক করে আনছে? অবশ্যই দলের কোনো লোকে আনছে, তোমার প্যানেলের লোকই আনছে। আল্লাহ এভাবে রাখো, দুলাভাই এভাবে রাখো। আল্লাহ কবুল করেন, জোর করে আমিন। নবাবগঞ্জ দোহারে এই কয়ালি মানুষ হবে আমি কল্পনা করি নেই। মনে হয় এগুলো কোনো যে ভেজাল চলতেছে ভিতরে ভিতরে। কোন এক গ্রুপ মনে হয় কইতেছে ওয়াজে যাবি না। আগে বান্দরের মাঠে আসছিলাম, কলাকপ আছে না, আপনারা দেখছেন। হুমায়ুন চৌধুরী প্রায় 20,000 প্যাকেট করছে, টান করছে। তাহলে বোঝা গেল আল্লাহর শুকর, যাদেরকে আল্লাহ কবুল করছে তারাই আসতে পারছে। মানুষ বেশি হওয়া কম হওয়া এটা কোনো ফ্যাক্টর না। সবচেয়ে আসল হলো একটা মানুষ আমলে হয়ে যাওয়া, ঠিক না বাজান? জোরে কোন আলহামদুলিল্লাহ বলেন তো আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। এই মাসটা শাবান মাস। এই মাসে যদি কোনো মানুষ তার গুনাহকে পরিষ্কার করে, রমজান মাসে রোজা কবুল হবে। সুবহানাল্লাহ বাইতে যে কই নেহেন কই না, মানে কইলে গুনাহ হইল। আমি আবার বলছি, শাবান হলো পরিষ্কার হওয়ার জিনিস। রমজানের আগের মাসটাকে আল্লাহ শাবান কেন রাখলেন? শাবান শব্দের অর্থ পরিষ্কার হওয়া। গুনাহ মাফ করাইয়া পরিষ্কার হইয়া রমজান মাসে ঢোকার নাম হলো শাবান মাস। বাজানরে যে ব্যক্তি গুনাহ মাফ করাইয়া রমজান মাসে ঢুকবে, প্রথম রোজায় যখন ইফতারি সামনে নিয়ে বসবে, বাবা ইফতারির আগে যেই দোয়া করবে মালিক সেই দোয়াই কবুল করে নেবে। বলেন তো এই কোরআন নাযিল হয়েছে কোন মাসে? এটা জানেন কোন মাসে? যদি আপনি আমার কাছে জিজ্ঞেস করতে হবে না, আপনার আমার কাছে জিজ্ঞেস করতে হবে না, আপনার কাছে আমার জিজ্ঞাসা হবে না, কোরআনটা আপনি জিজ্ঞেস করবেন, এই তোমার বাড়ি কই? কোরআন জবাব দিবে। শোনেন, কোরআন থেকে কোরআনে জবাব দিবে। বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার জগৎ কাঁপায় দিবেন, হাড়ের রোগ হবে না, আপনার সংসারে অভাব হবে না, আপনি জীবনে কোনোদিন অসম্মানী হবেন না, আল্লাহ আপনারে বেঈমান করে মারবে না। এতগুলা ফজিলাত কোরআন তেলাওয়াত শোনার পরে আল্লাহু আকবার বলা। আর এই বাচ্চাগুলোর আওয়াজ বন্ধ করা যাবে না? কোন লোকই তো নাই, সাতার মাহফিল একসাথে বলেন তো, কোরআন তেলাওয়াত বলার পরে শোনার পরে আল্লাহু আকবার বলা যাবে না? যাবে। কোরআনকে আপনি যদি জিজ্ঞেস করেন তোর বাড়ি কই, কোরআন বলবে বাল হুয়া কুরআনুম মাজিদ। একটা দামি রাতি, সুবহানাল্লাহ করেন না? কোরআনকে যদি জিজ্ঞেস করেন তুমি আসছিলা কি লেগে, কোনো কাম আছে নাকি? এই বারুয়াখালী কি লেগাইছো? এই যে কোরআন শরীফ যেটা কি লেগাইছিলা বারুয়াখালী, কোরআন বলবে হুদাল লিন্নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি আসছি মুনাফিক আর বেঈমানের মাঝে হেদায়েতের রাস্তা লই আসছি, পার্থক্য বুঝাবার জন্য। হুদাল লিন্নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনের অপর নাম হলো আল ফুরকান। আমি ফুরকান দুনিয়ায় আসছি বেঈমান ইহুদি নাসারা আর মুমিনের মধ্যে পার্থক্য বুঝাবার জন্য। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। তাহলে এই কোরআন হলো মুমিনের জন্য রহমত, ঠিক না বেঠিক? এই কোরআন মুমিনের জন্য, জোরে কোন নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হেফাজতের দায়িত্ব আমি রাখছি। ওয়া নাযালু মিনাল কুরআনি মা হুয়া ওয়া শিফা
আমি কোরআন নাযিল হইছি একমাত্র মুমিনের ঔষধ হিসেবে। কোরআনে কয় আরনাজিলু মিনাল কুরআন মা হুয়া ওয়াশিফা রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আমি জালেম গোলাকে আজরাইল লই আইছি। মারহাবা বলেন। যারা জমিনের উপরে গরিবের উপরে অত্যাচার করে, খেজুরের দাম আমার শাশুড়ি শেখ হাসিনার কিছু সিন্ডিকেট বাহিনী, কতক্ষণ না কেন সিন্ডিকেট বাহিনী খেজুরের দাম হুনছে ইফতারিস্টে খেজুর রাখনো লাগবো না, বড়ই দিয়ে হইব। বড়ই শুনলাম 120 টাকা কেজি, 50 টাকা। আজকে আমি 2 কেজি বড়ই আছি 250 টাকা দিয়ে। হালাকে 3 দিন আগে ওই বড়ই আনছিলাম 100 টাকা দিয়ে 2 কেজি। বেরোইটা আবার আমার ছোট মেয়েটা খুব পছন্দ করে। আমি যখন যাইতেছি একটু বাজারে, আবু আমার লোকে বড়ই আনবে, ছোট ছোট বড়ই তো মিষ্টি, খুব মিষ্টি। যেই বড়ই পরশু দিন আনছি আমি 55 টাকা কেজি, এটা আজকে আনছি 125 টাকা কেজি। তখন ভাবছি যে ওই যে যখন এক মন্ত্রী কয়ে দিছে ইফতারের সময় খেজুর বাদ দিয়ে বড়ই দিয়ে করবেন, বড়ইওয়ালারা গ্রাম পাইছে। আস্তে কথা বলে লুল মরবা। মনে রাখবেন, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, আমার সাথে বড় আওয়ামী লীগ কেউ নেই বেড়া। বাড়ি আমার গোপালগঞ্জ, বিয়ে করছে এই পরিবারে, আমার জাত গোষ্ঠী শুদ্ধ আওয়ামী লীগ, আমিও আওয়ামী লীগ। দুঃখে কলজা ফাইটে যায় কোন জায়গা জানো? যখন বাজারে ব্যাগ লইয়া যায়, বড় এক মন্ত্রীর ধুমা পাইয়া রোজার 1 সপ্তাহ আগে দিছে ইসিং কিম পাকা বানাইয়া। কথা কন না কেন? এই দেশে জনগণের বন্ধু কেউ না। কথা কন না কেন? ভোটের আগে মেম্বার চেয়ারম্যান মুসিরও পাও ধরে, রিক্সা চালকের দুলাবাই করে, চেয়ারম্যান হওয়ার পরে হ্যাঁ জুতা দিয়ে বাইরে। কথা যদি সঠিক হয় উত্তর দিবেন। হালাকে কোরআনে কি কয় শোনেন। আমি আসছিলাম তোমাদের মাঝে হেদায়েত দেওয়ার জন্য, তোমাদের ভিতরে কোন ডিভাইডেড করার জন্য না। হে ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আমি কোরআন আইছি জালেমদের জন্য, দুনিয়ায় ফাটানোর জন্য। আমি কইছি না, কোরআনে কয়। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। আল্লাহু আকবার আসতে কইলে বোবা এবার বা মুসলমানের বলা। সুদীপ্ত কণ্ঠে রমজানের 1 সপ্তাহ আওয়াজ দাও। আর মাত্র বাকি আছে 5টা দিন। এর ভিতর যারা খেজুরের দাম, দ্রব্য মূল্যের দাম জনগণের হাতের নাগারে বাহির করে দিয়েছে, সরকারের দোষ দিয়ে লাভ নাই। অসাধারণ কিছু ব্যবসায়ী আছে, এই জালেমগুলা মুসলমানের দিকে না তাকাইয়া বেঈমানদের অত্যাচারে পড়ে, বেঈমানের লোভে পড়ে আজকে মুসলমানের কলিজা আগুন লাগাইতেছে। আল্লাহ এদেরকে ধ্বংস করে দাও। কে কে এই প্রস্তাবে রাজি আছো? আল্লাহকে দুই হাত দেখায় দাও। ও খেতার মধ্যে কুতকুত করে কিচ্ছু নাই। ক্লাস 7-এর বলা সারা রাত কুতকুত করে ফেসবুকে। থাকবো কি ছাতা? কথা কন না কেন? জোরে কন, আরো জোরে। ওই দেন না, ওই যে খাড়াই দিছে মাগাগুলা বুঝছে যে আজকে তো বিরিয়ানিও নাই, খিচুড়িও নাই, কিচ্ছু নাই, বইয়ে লাভ নাই। আল্লাহ বাড়িরটা কই আইছে, মা টাকা দাও মাহফিলে যাবে। বাড়ির থেকে টাকা নিয়ে এসে বউরে ফাঁকি দিয়া, মায়ের ফাঁকি দিয়া যদি মেলার মধ্যে ঘুরে, ওকে বিচার তোমার কাছে দিলাম, বিচার তুমি করো। কি দোয়া করুন? কোন চাষা আপনি কোন কি দোয়া করুন? আমি জানি কিনলে করবেন, কেন ওটা তো আপনার পোলা। আল্লাহ ওদেরকে প্যান্ডেলের মধ্যে ঢুকাই দাও। في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر
আমি কোরআন নাযিল হইছি সম্মানিত কদরের রাত্রে। তোমরা কি জানো কদরের রাত কাকে বলে? কদরের রাত্রিটা হলো আমার মাওলার কাছে 1000 মাসের চাইতে দামি। 83 বছর 4 মাসের চাইতে দামি। মারহাবা কোন কে কইতেছে? কোরআনে। এখন যদি কোন কোরআন রে তোর মালিক কে? কে? শেখ হাসিনা, খালেদা জিয়া? ইরশাদ তো অবশ্যই। আমরা হুজুররা কে? জোরে জোরে। কোরআনের মালিক কে? এখন যদি কোরআনকে কেউ দুনিয়ার থেকে উৎখাত করতে চায় পারবে? কারণ যার মালিক কে? মসজিদের মালিক কিন্তু আপনি আর আমি না। এই জন্য মাঝে মাঝে যদি রোডের উপরে মসজিদ করে সরকার ভাঙ্গে যায়, কথা কন না কে? কারণ সরকারি জায়গা সব জায়গায় যদি ইচ্ছা করে জনগণের স্বার্থে, দেখবেন অনেক টাউনের মসজিদ গুলা ভেঙে ফেলেছে, রাস্তা বের করেছে। কথা বলেন না কেন? অনেক মন্দির ভেঙে ফেলেছে, মাদ্রাসা ভেঙে ফেলেছে, রাস্তা বের করার কারণে। কিন্তু আজও পর্যন্ত শুনছেন সরকারি কাজে কোরআন শরীফ লাগবে, কোরআন শরীফের পাতা ছিঁড়া ছিঁড়া রাস্তা বান্ধাইছে? হ্যাঁ চাচা জোরে কন। কারণ কোরআনের মালিক থেকে জোরে আল্লাহ আছে না? এখন আসেন, কোরআনের মালিক আল্লাহ, কিন্তু নাজেল হইছে কার উপরে? ওই মানুষটা কেমন? প্রশ্ন করলাম, কোরআন দামি না সস্তা? কোরআনের মালিক দামি না সস্তা? কোরআন যার পরে নাজেল হয়েছে সে ভালো না খারাপ? হ্যাঁ, ভালো করে বুঝেন। হ্যাঁ, বুঝতে বুঝতে তো বুঝছেনি, আরো বুঝবেন সামনে। এই কোরআন নাজেল হয়েছে রমজানে, মাসটা দামি না সস্তা? নাজেল হয়েছে রাত্রে, রাত্রটা দামি না সস্তা? এবার আসেন, কোরআন আসছে মোমেনের ঔষধের জন্য, ঔষধটা দামি না সস্তা? এবার আসেন, কোরআনের মালিক যিনি, উনি দামি না সস্তা? উনি কি বলে, ওনার সম্পর্কে কি বলে শোনেন। আরে মাইক কানের গড়িটা দিছিস কারে? তো কান বেড়াকারে জ্বালা বালা হয়ে গেল। কান তো কালকে আমার ডাক্তার কাছে যাওয়া লাগবো। বক্সার মাইক আগে পরে হয়ে যায় সাউন্ড, বুঝা যায় না স্টেজে বাটপার গুলো। আল্লাহ, এইটা আর এইটা দুই রকম হয়, মানে শালা দুলা ভাই, এই দুটা আগে পরে হয়ে যায়। আর এটা ইকো তো আল্লাহ আমাদের মাফ করেন, জোরে আমিন। মাইকটা একটু ক্যানাসে করে দে, বন্ধ করিস না মাইক, জানা আর প্যান পরে যেতেছে নিচে। আল্লাহর ওলি, আল্লাহ হেফাজত করেন, জোরে আমিন। আমার মন খারাপ, আমার মন খারাপ কি লেগে জানেন? এত কষ্ট করে বগুড়ের থেকে সকাল 7:30টায় আমার বাড়িতে আইছি কেরানীগঞ্জ। ভাবছিলাম যাইতেছি নবাবগঞ্জ, আলহামদুলিল্লাহ লোক পাবো হাজার হাজার, তবে প্যান্ডেল একটু পরে জায়গা হবে না। যেই দাদা ভাইগুলো আগে আসবে, ওরা আল্লাহ যদি আমার রমজান মাসে মাফ করে, আর আমি রমজানে পুরো রমজানটা উমরায় থাকবো, নিয়ত করছি। আর মাত্র একটা সপ্তাহ পরে মক্কা মদিনা চলে যাব। আজকে যারা আমার সাথে দোয়া শরীক হবেন, আমার মন বলে আপনারাও একদিন মক্কা মদিনা যাইতে পারবেন। আমি দোয়া করবো আপনাগুলো। কারণ কি জানেন, যাওয়ার আগের মাহফিল গুলো তো অনেক দামি, ঠিক না বেটে? সব বক্তাই তো রমজানে, হজে, উমরায় সব বক্তাই মোটামুটি যায়, কারণ রমজান মাসে মাহফিল থাকে না। আরো আল্লাহর কাছে কিছু কথাবার্তা বলতে হয়, রসুলের রওজায় সালাম না দিলে ভাল লাগে না। সারা জীবন সারা বছর রসুলের হাদিস কই, আল্লাহর কথা কই, মোটামুটি ওই জায়গাটায় না গেলে ভাল লাগে না। এই জন্য অনেক বক্তা ভাইরা, প্রায় হাজার হাজার বক্তা আলেমুল্লামা রমজান মাসে হজে যাবে। মধ্যপুরের পীর সাহেব আল্লাহর কুতুব, উনিও যাবে, আলহামদুলিল্লাহ বলেন। অতএব আল্লাহ তাআলা যেই উমরায় যাওয়ার আগে যেই মাহফিলগুলো করবো, আল্লাহ এদের কথাগুলো আমার মনে করাই দিও, এদের সালামগুলো যেন নবীর রওজায় বয়ে বয়ে দিতে পারি। সবার নাম তার আমি জানি না, এইভাবে বলবো আল্লাহ নবাবগঞ্জের বারুয়াখালী যারা আমার সামনে বসা ছিল, ওগুলোকে ওয়াদা দিয়েছি, নবী তাদের সালামগুলো গ্রহণ করেন। কি আপনার সালামটা যদি আমি দেই ভাল লাগবো না? আলহামদুলিল্লাহ বলেন তো। আর একটা অ্যাঙ্গেল করে দে মাইকটা, পুরো অন্যদিকে ঘুরেস না, একটু বাঁকা করে আমার দিকে দে।
তো আমি আপনাদের সালাম যদি রসুলের রওজায় দেই অসুবিধা আছে? তাহলে আপনি আমার পক্ষ থেকে আগে সালাম দেন, রসুলের পক্ষ থেকে সালাম দেন, তাহলে আমি দিতে পারবো। আপনি না দিলে কিন্তু আমি দিতে পারবো না। বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الصلاة والسلام عليك يا خاتم النبيين. الصلاة والسلام عليك يا أبو بكر. الصلاة والسلام عليك يا عمر بن الخطاب. الصلاة والسلام عليك يا شافي المذنبين. زركنا اللهم آمين. আল্লাহ যারা আমার সাথে সালাম দিছে এদের সালামগুলো আপনার নবীকে গ্রহণ করতে বলেন। আল্লাহ একটা বার এদেরকে মক্কা মদিনায় লয়ে যান। যেমন নিয়ত আছে তো চোখের পানি দেখুন, কানবেন। কোরআন নাজিল হইল দামি রাত্রে, কোরআন নাজিল হলো দামি মাসে, কোরআনের মালিক যিনি উনিও দামি। এখন কোরআন যার পরে নাজিল হলো উনি কেমন জানার দরকার আছে না? শোনেন কোরআনে কি বলে ওই দামি মানুষটার কথা। لقد كان لكم في رسول الله أسوة حسنة وإنك لعلى خلق عظيم. الله أكبر. দুনিয়ার মানুষকে কোরআন নাজিল করেছি আমি দিনের বেলায় নয়, রাতের বেলা। দামি মাসে নাজিল করছি আমি রব। যেরকম দামি আমার বন্ধু মুহাম্মদ ওইরকম দামি। এ দুনিয়ার মানুষ, আমার নবী এমন একজন দামি মানুষ ছিল, নবীরে দেখলেই মানুষ এমন মনে করত এত সুন্দর মানুষ আর দুনিয়ায় হয় না। আমার নবী এমন একজন মানুষ গো। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে দামি চেহারার অধিকারী, দামি চরিত্রের অধিকারী, দামি বংশের অধিকারী, সবচাইতে ভালো মানুষের অধিকারী একজন মাত্র মানুষই আমার প্রিয় হাবিব। কোন পচা বংশের মানুষের উপরে কোরআন নাজিল করেন নাই আল্লাহ। কথা বলেন না কেন? কোন অসভ্য মানুষের উপরে কোরআন নাজিল করে নাই। কোন খারাপ মানুষের উপরে, কোন খারাপ নামের উপরে কোরআন নাজিল করেন নাই। পৃথিবীর শ্রেষ্ঠ নাম, পৃথিবীর শ্রেষ্ঠ বংশ, পৃথিবীর শ্রেষ্ঠ ম্যান, পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, তারপরে কোরআন নাজিল করেছে। ঠিক না বেটি? জোরে কর, ভিতরে আওয়াজ বাড়াও। তাহলে এবার আমার সাথে উত্তর দেন, কোরআন দামি না সস্তা? কোরআনের নাজিল হওয়ার মাস দামি না সস্তা? কোরআনের মালিক দামি না সস্তা? কোরআন যার পর নাজিল হয়েছে সে দামি না সস্তা? যুবক তোর পাও দূরে ধরছে, এখন আওয়াজ দিবি। যেই মানুষটার উপরে কোরআন নাজিল হয়েছে, যার চেহারা দেখলে কোনো ক্ষুধা লাগতো না। আল্লাহু আকবার জোরে বলেন। এই মানুষটার চেহারা দেখে আমরা মাসকে মাস সাহাবা একরাম না খাইয়া বসবাস করতে পারত। এমনকি কোন কাফের যদি আমার নবীরে দেখে ঘরে যাইতো, ওর ক্ষুধা লাগতো না। তার জ্বলন্ত প্রমাণ দেখবেন তিরমিজিদের এক হাদিস আছে, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত।
আবু জেহেল একদিন ঘুমায় না। আবু জেহেলের বোন নাম হল উম্মে জামিল। কি নাম? জোরে কর। উম্মে জামিল মানে সুন্দরের মা। আবু জেহেল কিন্তু অনেক সুন্দর ছিলেন। আবু জেহেলের বউটাও অনেক সুন্দর। কোরআনে দেখবেন সূরা মাউনের মধ্যে আসছে, সূরা আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন পড়েন না নামাজের মধ্যে? এই সূরার তাফসীরে দেখবেন আবু জেহেলের বউ সম্পর্কে আল্লাহ পাক কি বলেছেন। আবু জেহেলের বিবিটা অনেক সুন্দর ছিলেন, বিশ্ব সুন্দরী। দেখবেন বড় লোকের যারা বড় লোক, শিল্পপতি, মেম্বার, চেয়ারম্যান, তারা বলেন যে ভাই কোনো কিচ্ছু চাই না, মেয়েটাকে চাই। কত ওই এক চাষা বুম ধরে রয়েছে, বেটা নেদায় ওনা সেনায় ওনা কিচ্ছুই করে বেটা বুড়া গুলা। 2 দিন পরে যাবেন গা মইরে, আওয়াজ দিয়ে যান। আল্লাহ রসুলে যে কইতে পারবেন রমজানের আগের ওয়াজে হুজুরের লগে কথা বলে আসছি, আল্লাহ মাফ করে দাও। রেডি? আওয়াজ দিবেন তো? বড় লোকে দেখবেন শিল্পপতি যারা, এরা কিন্তু কালো দল, কালো মাইয়া তারা পছন্দ করে না। পোলার লাগে বলে টাকা পয়সা চাই না, যৌতুক চাই না, মাইয়াটা সুন্দর চাই। ঠিক না বেটি? আরো জোরে, আরো জোরে। আপনার শুনলে আশ্চর্য হয়ে যাবেন। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি অনেক দামি মানুষ ছিলেন না, সস্তা মানুষ, রসুলের বংশের মানুষ হাসান বসরি। হাসান বসরি যখন বিয়ে করার টাইম হয়েছে, 2টা মাইয়া দেখাইছে। আলহামদুলিল্লাহ বলেন। হাসান বসরির চাচি, হাসান বসরি জিজ্ঞেস করে, চাচি অমুক সওদাগরের 2টা মেয়ে আছে, যে দেখেন তো তাদের চেহারাগুলো কেমন। জীবনে কোনোদিন মহিলা গদিয়া মাইয়া চয়েস করবেন না। এই জাত কোনো দিনও আমরা বিয়ে করাইতে পারবো না। কথা কন না, ওরা ঘরের মধ্যে ঢুকাই দেখবো আরির পাতিলায় কালি আসেনি, মাইয়ার পায়জামা ময়লা নেই, বালিশের নিচে আবার ময়লা আসেনি, ওই যে খোটে। কথা কন না, মহিলা গদিয়া কোনদিন মাইয়া চয়েস করাবেন না। মেয়ে নিজেরটা নিজে চয়েস করবেন। এই জন্যই তো আল্লাহ রসুল হাদিসে বলছে, যে বিয়ে করবা সে চয়েস করবে, এমনকি তোমার বাপ মায়ের দিয়ে দেয়া হবে না, তাহলে তোর কপালে মাইয়া হইব না, হইব হইব, তোরটা তুই চয়েস করবি। কথা কর না কেন? কারণ যেই মাইয়া তোর বাপরে দেখাবি বিয়ের আগে, যদি তোর বাপের চয়েস হয়ে যায়, তোর বাপের বিয়ে করা কিন্তু যায় জরে। কথা কর না কেন? হাই শোনা, আগে তো দুলা বাইরে দেখা হওয়ার পরে বন্ধুর মোটরসাইকেল উঠাইয়া মইন্টন ঘাটে যাও, দোস্ত চেক করে দেখবি ঠিক আছে নি। মাটির পাতিল কেনার আগে যেরকম ঠুন দেয় দেখবি টাডি না নরম। বন্ধুর মোটরসাইকেল উঠে দেখবে মইন্টন ঘাটে যা দেখবি ঠিক আছে নি। বাট পার কোথাকার বিয়ে করবি তুই দেশ বন্ধুর চয়েস করাইতে, জুতার বাড়ি তোর কপালে হারামি কোথাকার। কথা কর না কেন? আরো জোরে কর। বন্ধুরে দিয়ে চয়েস করতে, বাসর গোটাও এক রাত বন্ধুরে দিস, বদমাস কোথাকার। কোরআন হাদিসের কোথাও নাই বিয়ার আগে বন্ধুরে দিয়ে চয়েস করা। কথা কর না কেন? এই হ্যাঁ তো ঠিক, আবার ঠিক তো তোমরাই করো, ঠিক বে ঠিক। আল্লাহ হেফাজত করুক, জোরে আমিন। যে বিয়ে করবি সে একা চয়েস করবি, তারপরে মা বাপরে পাঠাবি ইনশাআল্লাহ। চেহারা সুন্দর দেখবি না, দিনদারি দেখবি। হাসান বসরি জিজ্ঞেস করে, চাচি জানতো মাইয়ে 2টা দেখে আসেন। চাচি আইয়া রেজাল্ট দেয়, বাবা ছোট যে মেয়েটা সে যে কি জিনিস রে বাবা, ডালিমের রসের মতো, চেহারার মধ্যে জলজল করে। আল্লাহ তারে কি সুন্দর বানাইছে বাবা, আমার বড়টা থেকে ছোটটারে খুব পছন্দ হয়েছে। মনে রাখেন, হাসান বসরি পৃথিবীর জগৎ বিশ্ববিখ্যাত ওলি এবং হাদিস বিষয়কার। এত হাদিস বিষয়, পৃথিবীতে যত হাদিস আসছে সব হাসান বসরি থেকে অধিকাংশ হাদিস রয়। মারহাবা বললেন না? এত বড় মুহাদ্দিস যিনি, তার শাশির দিয়া মাইয়া চয়েস করেছে, শাশি চয়েস করছে ছোটরা। পৃথিবীতে এমন করে নিয়ম আছে, বড় মাইয়া থেকে ছোট মেয়ে বিয়ে দেয়, আবাল বাপ সারা কেউ দেয়।
হাদিসও নিয়ম নেই। হাসান বসরি জিজ্ঞেস করে, চাচি বড়টার ছোটটার অনেক প্রশংসা করলেন, তো বড়টার কোনো কিছু নাই? বলার সে একটা কালো শ্যামলা, বেশি বুঝতেন না, তবে দাঁতগুলো অনেক সুন্দর, চুলগুলো অনেক বড় বড়। কিন্তু একটা জিনিস দেখলাম, মেয়েটা একটা ফাহিশা কথা বললো না। আমি তাকে সব সময়, যত সময় দেখলাম তত সময় কোরআন তেলাওয়াত করতে দেখলাম। চাচি কোরআন তেলাওয়াত করছে? হ্যাঁ, সবসময় কোরআন তেলাওয়াত করলাম। আমি যতটুকু সময় ছিলাম শুধু তার মুখে কোরআনের আয়াত আর আয়াত, মনে হয় সে হাফেজা। চাচি আর কি দেখলেন? বলে আমি এক ওয়াক্ত নামাজ পাইছি, আমি গেছি জোহরের সময়, মাগরিব পর্যন্ত ছিলাম, মেয়েটারে দেখলাম আজানটা দিতে দেরি আছে, যায় নামাজটা বিছাইয়া নামাজটা পড়তে 1 মিনিট দেরি করলো না, এবং মাগরিব পর্যন্ত মেয়েটা যায় নামাজে বসে তসবিহ বললো। কিন্তু ছোটরা দেখলাম নামাজ পড়লো ঠিকই, টেরে টাক্কা দিয়ে উসিংকিম পাকা গেল আর ইসিংকিম দেয়া বললো। কিন্তু চেহারা সুন্দর, ঠোঁট দুটো হেভি কমলার মতো, চোখ দুটো একবার হরিণের মতো টানা টানে, দেখার মতো একটা মাইয়া। হাসান বসরি বলে, চাচি আমি বড়টারে বিয়ে করব। চাচা হাইছেন না, একটু সুবহানাল্লাহ একটু জোরে ঠোরে কর। চাচি আমি ছোটটারে না বড়টারে বিয়ে করব। চাচি বলে, বাবা তুমি ছোটটারে এত প্রশংসা করলাম, তুমি বড়টা কেন বিয়ে করবা? বলে, চাচি আমার আল্লাহ বিয়ার আগে 4টা জিনিস দেখতে বলছে। কয়টা? জোরে কন, আরো জোরে, জোরসে বলো। জোর হলো না। যারা বিয়ে করে হাগুন লাগে মিছিল হবে এখন। কয়টা? চাচাই কয়, এই কয়ে তো আমাকে লাভ নাই, আমাকে কবার নামাজ রোজার কথা, আমাকে তো আর কেউ বইব না আমার কাছে। কে কইছে বইব না? মরার পরেই তো 70টাই বইব আপনার লগে। সে যে কি রে পাইবেন 70টা, একটু সবুর করেন। এই জন্যই তো এই হাদিসগুলো দরকার। মারহাবা বলতে পারেন না? ভালো করে বুঝেন, বিয়ে করার জন্য কয়টা শর্ত? ছেলেরে বিয়ে করেন, নাতিরে বিয়ে করেন, পুতিরে বিয়ে করেন, জুতিরে বিয়ে করেন, খুতিরে বিয়ে করেন, 4টা জিনিস আগে দেখবেন। কয়টা? 1 নম্বরে দিনদারি। কোন? 1 নম্বরে দিনদারি, 2 নম্বরে সেহারি। সেহারি বুঝেন? এই যে ফেস। 1 নম্বরে কিন্তু ফেস না, 1 নম্বরে কি? 2 নম্বরে, 3 নম্বরে তার বংশ। এইটা তোর দেখো না, মাইয়ার বাপে চালায় অটো রিক্সা, মাও ধলা কদু, মাইয়াও কদু আনছে, আর এক কাইল্লায় কদুরে 3 মাসও টেহে নাই, আর এক কদুর লগে গেছে গা। কথা কন না কেন? এই জন্যই তো আমার আল্লাহ বলেছেন 3 নম্বরে হলো বংশ, তার মা, তার বাবা। কথা বলেন না কেন? বংশের মাত্রা। মা খাদিজা আমার নবীরে বিয়ে করছে, নবীর একটা টাকাও ছিল না, তার বিয়ার মোহর দিয়া দিছে তার চাচায়, নবীর পকেটে 1 টাকাও নাই বেটা। হালাকে মা খাদিজার টাকা দেখেন নাই, মা খাদিজা দেখছেন পৃথিবীর শ্রেষ্ঠ দিনদারি। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? এখানেই শেষ না, খাদিজার পেটে একটা বাচ্চা হয়েছে, পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা, নাম তার কি? মাশাআল্লাহ, আপনাদের এক্সপেরিয়েন্স অনেক, এত করা বেরেন আপনাকে। নাম কি? যার মা পৃথিবীর কোন টাকা পয়সা দেখে নাই, তার বাবারে বিয়ে করছে পৃথিবীর শ্রেষ্ঠ দিনদার। ফাতেমারে যখন বিয়ে দেয় পৃথিবীর শ্রেষ্ঠ দিনদার দেখে বিয়ে দিছে, টাকা পয়সা নাই, নাম তার আলী। নাম কি? জোরে কান। আরে ভাই রে, আলীর দিনদারি আপনি জানেন? আমার নবী বলে, আনা মদিনাতুল ইলম ওয়া আলীউন বাবুহা, আমি মদিনা শহরের ইলম, ওই দরজা, যেই দরজা দিয়ে আমার ইলম বাইর হবে সে হলো আমার আলী। কি মনে করলেন আপনি? হালাকে ফাতেমারে বিয়ে করার জন্য মদিনার এমন কোন বড় লোকের ছেলে নাই বিয়ের প্রস্তাব দেয় নাই। 14 বছরে ফাতেমা অন্তত 3000-এর উপরে বিয়ের প্রস্তাব পাইছে। আরো জোরে বলতে পারেন না? 3000-এর উপরে বিয়ের প্রস্তাব পাইছে। 3000-এর উপরে বিয়ের প্রস্তাব পাওয়ার পরে আমার নবী কারোর সাথে বিয়ে দেয় নাই। অপেক্ষায় ছিলেন একটা দিনদার ছেলে কখন প্রস্তাব দেয়। যখন দেয়, দিনদার যারে খোঁজে হে দেয়ই না।
তখন নবী নিজে সাইদা জিজ্ঞেস করে, কিরে আলী, সবাই দেয়, তুই দিতে পারস না? হযরত আলী কয়, নবী আমি কেমনে দেই, একটা আমার বাতিজি। ব্যাপারটা বুঝলেন? একটা আমার বাতিজি, যেই ফাতেমার আমি জন্ম হতে দেখছি, আমি তারে কত আদর করছি বাতিজি হিসাবে, এক। দ্বিতীয় নম্বরে, যেই ফাতেমা পৃথিবীর শ্রেষ্ঠ চেহারার অধিকারী, যেই ফাতেমার এত দাম, যেই ফাতেমার বাবা রহমাতুল লিল আলামিন, মদিনার গভর্নমেন্টের প্রেসিডেন্ট, আর আমি আলীর পকেটে নাই চাইরে না, বিয়ে করবো কি দিয়া? আমার নবী বলে, আলী রে, আমি নবী যদি চাই তোর সাথে বিয়ে দিব। আসলে আপনাদের কষ্ট হয়ে গেছে, ওয়াজ 1 ঘন্টা হয়ে গেছে, আহেন মুনাজাত করে আল্লাহুম্মা আমিন। হ হ হ মাইকো ম্যান ম্যান ব্যান ব্যান, তোমাকে আওয়াজও ব্যান ব্যান। আওয়াজ এবার হবে আল্লাহর রসুলকে মোহাব্বত করে একটা আওয়াজ দিয়ে বলেন তো, আলী ভালো না খারাপ? আরো জোরে কন। আলীর সাথে বিবাহ দেওয়ার কারণ 3টা। কয়টা? তিরমিজিতে আসছে ফাতেমার সাথে আলীর কেন বিয়ে হয়েছে। 1 নম্বরে আলীর দিনদারি, মারহাবা বলেন। 2 নম্বরে আলীর বাবার কাছে আমার নবী ঋণী ছিলেন, কারণ আলী যেই বয়সে নবীর বাড়িতে লজিন থাকছে, আমার নবী ঠিক ওই বয়সে আলীর বাবার বাড়িতে আদর পাইছে। আলীর বাবার ঋণ শোধ করার জন্য আলীকে লইয়া আমার নবী বলে, আলী রে, তোর বাবা যেরকম আমারে পালছে, আমি তোরে পালবো। তোর বাবা যেরকম পাইলে নাইলে আমারে খাদিজার সাথে বিয়ে দিছে, আমিও আমার ফাতেমারে তোরে পাইলে নাইলে বিয়ে দেব। আমি এই নিয়ে তো আগের থেকেই করছি। আলী যা, আমি তোদের দিনদারির দিক দিয়ে দোয়া করে দিলাম, আল্লাহ যেন তোদের দাম্পত্য জীবন সুখময় করে দেয়, আল্লাহ যেন তোদের গর্ভে এমন সন্তান জন্ম দেয় পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের জান্নাতি হয়ে যায়। এই জন্য যে পৃথিবীর সমস্ত যুবকদের জান্নাতের সর্দার। বলেন তো আল্লাহু আকবার। বাজান এবার আমার দিকে তাকান, তাহলে 1 নম্বরে বিয়ে করতে দেখতে হবে দিনদারি, 2 নম্বরে চেহারা, 3 নম্বরে বংশ, বাজান 4 নম্বরে হলো টাকা পয়সা। কারণ টাকা পয়সা না থাকলে ঈমান ঠিক থাকে না। এ যুবক ভাইরা, বর্তমানে আমরা 4 নম্বরের টাকা আগে নিয়ে আসছি। মেয়ের বাবার টাকা পয়সা আছে কিনা, যৌতুক ঠিক মতো দিতে পারবে কিনা, 2 নম্বরের চেহারা ঠিক আছে কিনা গো, 3 নম্বরে দিনদারির কোনো ধারধারি না। যেই মেয়েটা বেশি মডার্ন হয়ে গো বাবা, রাস্তাঘাটে যে ব্যক্তি, এই মহিলা সবচেয়ে উল্লা বুল্লা চলে, ওই মহিলার মার্কেটে দাম বেশি, পুরুষ ছেলেরা তারে পছন্দ করে বেশি। কিন্তু মনে রাখো, দায়ুসরে তুমি বিয়ে করতে পারবা, ওই দায়ুসের গর্ভে কোনোদিন আব্দুল কাদের জিলানী জন্ম হবে না। কথা ঠিক না বেঠিক? জোরে কন। তাহলে 4টা জিনিস দেখে ছেলেরে বিয়ে করাবেন তো ইনশাআল্লাহ। বাজান এবার আমার দিকে তাকান। বিশ্বনবী বললেন, সাহাবীরা রে, আমার পরে কোরআন নাযিল হয়েছে, পৃথিবীর শ্রেষ্ঠ বাণী হলো কোরআন। এই কোরআনকে যারা বুঝবা, এই কোরআনকে যারা ভালোবাসবা, এই কোরআনকে যারা চুমা দিবা, এই কোরআনকে যারা চুমা লাগাইবা, এই কোরআনকে যারা বুকে লাগাইবা, আমি নবী বললাম, সে যেন আমার আল্লাহরে বুকে লাগাইলে। তোমরা জানো না, এই কোরআনের জন্য আমি নবী মাইর খাইছি। এই কোরআনের জন্য রোজা রাইখা 165 কিলোমিটার রাস্তা পায়ে হাইটা যাইয়া আমি নবী বদরের প্রান্তরে যুদ্ধ করছি। রমজান মাসে কোরআন নাযিল হয়েছে, রমজানে পৃথিবীর শ্রেষ্ঠ যুদ্ধ সংগঠিত হয়েছে। এই রমজানে আমার জীবনের সবচাইতে বড় যুদ্ধ, সেই যুদ্ধটার নাম হলো তাবুকের যুদ্ধ। আর এই যুদ্ধটাই ছিল আমার জীবনের সর্বশেষ যুদ্ধ। ও আমার উলামায়ে কেরাম
ভাইরা, জীবনের প্রথম যুদ্ধ হয়েছে সর্ববৃহত্তম যুদ্ধ বদরের যুদ্ধ। জীবনের শেষ যুদ্ধ সংঘটিত হয়েছে মনে রাখো খাইবারের সবচাইতে তাবুকের যুদ্ধ। ওই যুদ্ধটাও রমজান মাসে সংগঠিত হয়েছে। এর দ্বারা বোঝা যায় রমজানের দাম আমার আল্লাহর কাছে বেশি না কম? জোরে কর। রমজান মাসে যদি ভাই কেউ একটা রোজা রাখে, ইফতারির সময় যদি একটা খেজুর আর গিলাস পানি লইয়া বসে, খেজুরটা গালে দেওয়ার আগে যদি বলে তোমার নবী খেজুর আর পানি দিয়ে ইফতারি করছে, তোমার নবীর সুন্নাতকে আদায় করার জন্য বসলাম গো আল্লাহ, কিন্তু আমি গরিব মানুষ, প্রতিদিন তো খেজুর দিয়ে ইফতারি করতে পারবো না, 300, 400, 600 টাকা কেজি দিয়া খেজুর কিনতে পারবো না। ও আমার ভাইরা, প্রথম রোজার মাসে প্রথম দিন ইফতারি যদি তুমি খেজুর দিয়ে আর পানি দিয়া করিয়া, তোমার সামর্থ্য অনুযায়ী যদি যেইভাবে যদি একটা রোজা পালন করি, আল্লাহর কাছে হাত তুলে বলো, আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দাও। আমার মালিক ওয়াদা করছে 30টা রোজা শেষ হওয়ার আগে আপনার জীবনের গুনাহ মাফ। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে রোজার দাম আছে না নাই? কোরআন নাজিল হয়েছে কোন মাসে? কোরআন দামি না সস্তা? কোরআন যার পরে নাজিল হয়েছে সে সস্তা না দামি? ইনশাল্লাহ বলেন তো। ওই দামি মানুষটার জন্য জীবন দিতে রাজি আছেন না নাই? সবাই রাজি আছেন? কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। এইটা বন্ধ করো, এটা বন্ধ করো। এই মুসলমান ভাইরা, এবার মাইক আমার দিক ঘুরাও, একটা কথার আওয়াজ দিবেন। এই জমিনের মালিক কে? আল্লাহ। আল্লাহর শপথ করে বলছি, আমার লাগে ওয়াদা দেন তো, একটা রোজাও ছেড়ে দিবেন না। আলহামদুলিল্লাহ বলেন। একটা তারাবিও ছেড়ে দিবেন না ইনশাআল্লাহ। তারাবি 20 রাকাত না 8 রাকাত? যে পান্ডা গুলা কয় তারাবি 8 রাকাত, জুতা দিয়ে বাইরাম। রাজি আছেন না নাই? মক্কা মদিনায় 20 রাকাত, আমাকে বাংলাদেশেও 20 রাকাত, ঠিক না বে ঠিক? যেটাই কইব তারাবি 8 রাকাত, ও চোর, চোর, ও নামাজ চোর, ইমান চোর। কথা কর না কেন? ও আমল চোর। কথা কর। যদি আপনার কাছে ফতোয়া দেয়, আরে তারাবি তো ভাই রসুলের যুগে 20 রাকাত ছিল না, কবে তুই জানোসই না। আমার নবী তারাবি হিসাবে যেই নামাজটা পড়তে সেটা 20 রাকাত। সারা জীবনের নফল নামাজ হলো 8 রাকাত। কথা কন না কেন? আমার নবী রাত 3টায় উঠতেন, একটা নামাজ পড়তেন। ভালো করে বুঝেন, এখন কানবেন। সারা জীবন আমার নবী 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন। যেই তাহাজ্জুদ সম্পর্কে আল্লাহ কোনে বলেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। ও নবী, অর্ধেক রাত ঘুমাবেন আর অর্ধেক রাত আমির মাবুদের পায়ে সেজদা দিবেন। ওই অর্ধেক রাত মাবুদের পায়ে সেজদা দিবেন। ওই অর্ধেক রাতের ভিতরে আমার নবী সারা জীবন 8 রাকাত নামাজকে বাইন্ধা নিছেন। কয় রাকাত? জোরে কোন? কোন দিন 8 রাকাত পড়তেন, কোন দিন 12 রাকাত পড়তেন, তবে বেশিরভাগ আমার নবী 8 রাকাত পড়তেন। এইটা কি রমজান মাসে 8 রাকাত? রমজান মাসে স্পেশাল একটা তাহাজ্জুদের স্পেশাল একটা নামাজ আছে রমজানের খাতিরে, সেটা 20 রাকাত। ওটার নাম তারাবি। জোরে কোন মারহাবা। আর 8 রাকাত নবী যেটা পড়তেন ওটার নাম হলো নফল। ওটা কি? জোরে কোন, আরো জোরে। তারাবি যদি আপনার পড়তে হয় 20 রাকাত পড়তে হবে। আর যদি নফল পড়তে হয় আপনি 8 রাকাত পড়েন, কোনো দুঃখ নেই। কথা বলেন না কেন? তাহলে কয় রাকাত পড়বেন তারাবি? আমি মক্কা মদিনায় যাই আপনার কোলে দোয়া করব, ওয়াদা দিতে। আরো জোরে। জোর হলো না? আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ, এরা 20 রাকাত তারাবি পড়বে, এদেরকে তুমি ওলি বানিয়ে দাও, নবীর সাথে জান্নাত দিয়ে দাও। জোরে কেন? আমিন।
তাহলে তারাবি কয় রেখাত, রোজা কয়টা রাখবেন? তো আপনি কি জানেন একটা রোজার দাম কত? মারহাবা কোন? একটা রোজা যদি সারা দুনিয়ার আমল এক জায়গায় দেন, সারা 11 মাসের আমল, আপনার কিয়ামত পর্যন্ত আমল, আপনি যদি কিয়ামত পর্যন্ত হায়াত পান, কিয়ামত পর্যন্ত আমল এক পালায় দিবেন, রমজান ছাড়া রোজা নামাজ সব দিবেন, কিন্তু রোজার মাসের একটা রোজার শূন্যস্থান পুরো হবে না। তাহলে বুঝালেন একটা রোজার দাম কত? এ ভাই, এ ভাই হুনো, ওই জায়গায় বহ। কি জানি ভাবছিলাম, মঞ্জুর প্যান্ডেল, মুমতাজের প্যান্ডেল না? আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমার ভাই বইছে, তারা তুমি জান্নাত দিয়ে দিও। আমার ভাইয়ের সন্তান গুলো আলেম বানাই দিও। আল্লাহ তার বাবা মাকে মাফ করে দিও। জোরে কোন, আরো জোরে। কোরআন যার, সে দামি না সস্তা? যার পরে নাজেল হয়েছে সে দামি না সস্তা? আলহামদুলিল্লাহ বলেন তো। এমন দামির দামি রে ভাই, এখন আমার দিক তাকাবেন, এমন দামির দামি। হাসান বলেন, আমাকে 2 ভাইয়ের জন ক্ষুধা লাগতো, দৌড় দিয়ে নানার বাড়ি যাইতাম, যাইয়া খালি নানার চেহারার দিক তাকাইতাম, নানার চেহারাটা ভালো দেখার লগে লগে পেটটা ভরে যেত। এবার আবার বলছি, হযরত জাবের বলেন, আমার জীবনে বহুত দিন আমার নবীর চেহারা দেখে পেট ভরছে। মারহাবা বলেন। একদিন আমার ছেলে, জাবেরের বড় ছেলের নাম ছিল ওবায়দা। কি নাম? জোরে কন, আরো জোরে। নামটা ভালো না খারাপ? ওবায়দা। জ্বর, প্রচন্ড জ্বর জাবেরের ছেলে ওবায়দার, অনেক জ্বর, এত জ্বর যে গায়ে হাত দেওয়া যাচ্ছে না, 100-র উপরে জ্বর। ওবায়দারে ঘাড়ে করে নিয়ে বাবাই দৌড়াইতেছে। ইন্দিমিন টাইমে এক মুনাফিক বলতেছে যে আপনি দৌড়ে কই লয়ে যাইতেছেন? বলে আমি পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তারের কাছে লয়ে যাই। আল্লাহু আকবার। কোরআন কার পরে নাযিল হয়েছে দেখেন, আল্লাহু আকবার। বলে যে কোন ডাক্তারের কাছে লয়ে যান? কয় পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার, এফআরসিএস ডাক্তারের কাছে লয়ে যাই। বাজান রে, মুনাফিক জিজ্ঞেস করে, কোন তোমার এই ডাক্তার কেডা? পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার। জাবের বলে, পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার আমার নবী। বাজান রে, আমার নবী যখন জাবেরের ছেলেটাকে মাত্র এদিকে তাকান, আমার নবী সূরা ফাতিহা পড়ে জাবেরের ছেলেটার কপালের থেকে নিয়ে পা পর্যন্ত একটু ঝাড়া দিয়ে দিলেন। বাজান রে, 3 মিনিটের ভিতরে জাবেরের ছেলেটা সুস্থ। নবাবগঞ্জের যুবক ভাইরা, আমার আল্লাহ যে কোরআনে বলছে দামি মাসে দামি কোরআন নাযিল করছি মুমিনের জন্য, কোরআন ঔষধ বানাইছি। অরুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া ওয়াশিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আমি বেঈমান মুনাফিকদের জন্য তাদের অসুবিধা বানায় দিছি, কারণ কোরআনের কথা বললে বেঈমানের মধ্যে টাড়ানো শুরু হয়ে যায়। কোরআনের হুকুম চালু করতে গেলেই দেখবেন আপনারা সবাই গালি দেয়, ঠিক না বেঠিক? কোরআন বলতেছে দুনিয়ার মানুষটি আমি মুনাফিক আর মুমিনের মাঝে পার্থক্য বুঝাবার জন্য আসছি। এমন একটা মানুষের পর আমি নাযিল হয়েছি, এই মানুষটা যদি কোরআনের আয়াত পরে কারো পরে দম দিত, সেকেন্ডের ভিতরে ভালো হয়ে যাইতো। বাজানরে, তার জ্বলন্ত প্রমাণ আমি দিয়া দিলাম জাবেরের ছেলে। 3 নম্বরে আমি আপনার প্রমাণ করে দেই গো বাবা। হিজরাতের রাত্রে যখন আমার নবী আবু বকরের রানের পারে শুয়ে আছে গো বাবা, আবু বকরকে যেই সাপটায় দংশন করছে, ওই সাপটার বয়স 400 বছরের উপরে। কত? এই সাপটা জাবালে সুরে ঈসা নবীর জামানা থেকে ওই গর্তের মধ্যে, ওই রেস্ট হাউসের মধ্যে অপেক্ষা করতেছে। এটা আল্লাহর খেলা, আল্লাহর কারিশমা। এই সাপটা আমার নবীর সাথে জান্নাতে যাবে। হে বাজার, নবীর সাথে কয়েকটা সাপ জান্নাতে যাবে, নামগুলো লিখে রাখেন। আপনার ছেলে জীবনে বিছানে প্রস্রাব করবো না। যেই সাপটা আমার নবী 17 বছর বয়সে আমার নবীরে বাতাস দিছিল, ওটার নাম মারজুক। কি নাম? আর একটা সাপ নবীর পার কাছে বাতাস দিছিল, ওর নাম মাহফুজ। আমার নবী যেথায় যাইতো, এই সাপ দুইটা বট গাছের মতো ছায়া দিয়ে নবীর পিছনে বেঁচে যাইতো।
যদি কোনো বেঈমান আমার নবীকে, কোনো বেঈমান সাপ, কোনো বিষাক্ত সাপ নবীকে দংশন করতে আসতো, এরা কামড়ে মেরে ফেলতো। মারহাবা গণ। পৃথিবীর সমস্ত মাখলুকের মধ্যে আমার নবীর জন্য এক একটা খাদেম ছিল। ঘোড়ার মেতে একটা, সাপের মধ্যে একটা, কেউ কেউ বলেন সাপের মধ্যে দুইটা, কেউ বলেন হাতির মধ্যে একটা, যেরকম ভাবে উটের মধ্যে দুইটা। আমার নবীর দুইটা উট ছিল সওয়ারি, যে সওয়ার হয়ে আমার নবী যাইতেন বিভিন্ন জায়গায়। আমাদের দেশের প্যারাডু গাড়ি, আমার নবীর দুইটা গাড়ি আছিল উট। যেরকম মারহাবা। আমার নবী যেই হাতির উপরে উঠতেন, উটের উপরে উঠতেন, ওই হাতি দুইটার নাম, ওই উটের দুইটার নাম হলো মাহমুদ। কি নাম? জোরে কন। এই উট দুইটা কিন্তু জান্নাতে যাবে আমার নবীর সাথে। তো এই সাপ দুইটা আমার নবীরে বাতাস দিতেন। মাঝে মাঝে নবী ঘুমায় থাকলে 17 বছর বয়সে মাইসারা রানের উপর নবী শুয়ে আছে। ইন দি মিন টাইমে দেখে পার কাছে একটা, মাথার কাছে একটা, দুইজনে বট গাছের মতো বাতাস দিচ্ছে। সুবহানাল্লাহ বাইতে যে কইেন। আপনারা যদি এরকম বাতাস দেয়, আপনি তো উঠটা পুটটা দৌড় মারবেন, ঠিক না বেঠিক? আমার নবীর জন্য আল্লাহ দুইটা সাপকে রহমত বানায় দিছে। তো আমার নবী যখন আবু বকরের রানের উপরে শুয়ে আছে, মনে রাখবেন, দেখেন কোরআন কত বড় রহমত মুমিনের জন্য। আবু বকরের রানের উপরে শুয়ে আছে, ইন দি মিন টাইমে আবু বকর এই সাপটা বহুদিন অপেক্ষা করতেছে নবীর এক নজর দেখবে। আমার নবী আমার ঘরে আসবে, এই ঘরটারে পরিপাটি করে রাখলাম আমি, ছিদ্রগুলা সুন্দর করে আমি গর্ত করে রাখছি, যেই জায়গায় আমার নবী বসুক ওই গর্ত দিয়েই নবীরে দেখব। অন্তত 80 থেকে 82টা গর্ত করছে এই সাপটা। এই এতশো বছর বইয়া এই সাপে জানে এখানে আমার নবী 3 দিন রেস্ট লবে। এটা নবীর হিজরাতের রেস্ট হাউস, এটা ওই সাপে জানে। আর আল্লাহ তাকে ওখানে নির্দিষ্ট করছে। সাপ নিজের দাঁত, নিজের গাল দিয়া, ল্যাঞ্জা দিয়া ঠোকায়া 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 টিয়া পাখির মতো গর্তগুলো করছে। নবী যেদিক দিয়ে আসবে, যেখানে বসবে, আমি আমার নবীরে পরম ভরে দেখব। মারহাবা কর। তাহলে বোঝেন কোরআন যার পরে নাজেল হয়েছে, এই মানুষটা কত দামি মানুষ। সাপ তারে জানের চাইতে বেশি ভালোবাসে, খালি আমরা পারলাম না। কথা ঠিক না ঠিক? বাজান এবার দিলটা নরম করবেন। সাপটা যখন দেখলো আমার সব জানালাগুলা বন্ধ করে দিছে আমার শত্রু আবু বকর। আমি যার জন্য এতগুলা ছিদ্র করলাম, যেই মানুষটারে আমি 3টা দিন পরান ভরে দেখবো, আমার শত্রু আবু বকর আমার গর্তগুলা জানালাগুলা বন্ধ করে দিছে। আবু বকর আমি তোরে দেখায় দিব আমার নবীরে তোর চাইতে একটু ভালো কম বাসি না। বাদান সাপের বুঝ সাপের কাছে, সাপের খাসলাত হলো ফনা তুলে আঘাত করা, কিন্তু এই সাপটা কিন্তু গর্তের মধ্যে ফনা তুলে আঘাত করে নাই। আবু বকর যখন বৃদ্ধাঙ্গুল দিয়া ওই গর্তটারে বাজান চাইপা রাইখা দিছে, ছিদ্রটা বন্ধ করে দিছি, এই বুদ্ধাঙ্গুলটা মোটা গর্তের মধ্যে ঢুকায় দিয়া এইভাবে গর্ত ছিদ্রটা বন্ধ করে দিয়ে নবীকে শোয়ায় দিছি। সাপে চিন্তা করলো এমন ভাবে তুমি খুশিয়া খুশিয়া দরজাগুলা বন্ধ করছো, জানালাগুলা বন্ধ করছো রে আবু বকর। আমি গাল দিয়া জিব্বা দিয়া তো চেষ্টা করলাম বের করতে, নবীর দেখবো পারলাম না। যখন তোমার এইখানে দেখলাম তোমার আঙ্গুলটা, বাজান বুখারী তার সে কিতাবুল হিজরা উলামা ইকরাম জানে, যখনই সাপে তার গাল দিয়া পুরা পায়ের বুদ্ধাঙ্গুলটারে চেপে ধরছে, আবু বকরের পুরা বুদ্ধাঙ্গুলটারে গালের মধ্যে নিয়ে ভালো করে বাবা সাবায়া সাবায়া বিষগুলা ঢালছে। বিশ্ব নবী জানেও না আমার আবু বকরকে সাপে দংশন করছি। আমার এই বিষাক্ত সাপে আমার আবু বকর কেমন ভাবে কামড় মেরেছে, আবু বকরের পুরা বডি এখন কালো হয়ে গেছে আপনারা জানেন। ও বাবা, আমার নবীর পেশানির মধ্যে এক ফোঁটা পানি যখন চপ চপ করে ঝরে পড়েছে, নবী যখন লাফ দিয়ে উঠে বলে, আবু বকর রে, এইভাবে তোমার বডিটা বেখাইয়ার হয়ে গেছে কেন? তোমার বডিটা এরকম পরিবর্তন হয়ে গেছে কেন? আবু বকর বলে, নবী গো, আমি জানি না গো নবী,
তবে এই গর্তের কাছে যখন আঙ্গুলটা দিয়া বসেছিলাম, ওই দেখেন এই গর্তের ছিদ্র দিয়া একটা সাপ আপনার দিকে তাকায় আছে। নবী মনে হয় এই সাপটাই আমার দংশন করছি। নবী আমার সাপটার মাথা ধরে টাইনে বের করছে। বের করে যখন জিজ্ঞাসা করছে, তুই আমার মাওলার মাখলুক হইয়া আমার প্রিয় বান্ধব আবু বকরকে এইভাবে কাবুর বাড়লি, তুই কি জানোস আমার আবু বকর পৃথিবীতে আমি কাউরে বন্ধু বানাই নাই, একজনরে শুধু বন্ধু বানাইছি, যে আবু বকর জীবনে একটা রাত্র আমারে রাইখে খাবার খায় নাই, যে আবু বকর জীবনে আমারে মক্কায় একা রাইখে নামাজ পড়তে যায় নাই গো, যে আবু বকর আমি নবীরে 6 মাস আগে বলছিলাম আবু বকর আমি হিজরত করব, 6 মাস আগের থেকে আমার আবু বকর দরজার সাথে পিঠ লাগায় দাঁড়ায় ঘুমায়, যে আবু বকর পৃথিবীর কোন মানুষ নাই 6 বছরের মেয়েটা আমি নবীর সাথে বিবাহ দিবে, আমার বয়স 53 বছর, আবু বকরের মেয়ের আয়েশার বয়স মাত্র 6 বছর, 6 বছরের মেয়েটারে বিবাহ দিয়ে দিল আমার সাথে। আমার বন্ধু আবু বকর আজকে আমার শ্বশুর, তুই কেমনে করে পারলি আমার আবু বকরকে কাবুর দিতে? বাবা বুখারীতে আসছে কিতাবুল হিজরা, এই সাপটা তার জবাব দিয়ে বলে, নবী গো আবু বকরের বয়স মাত্র 51 বছর, 50 বছর আর 1 বছর, আর আমি সাপটার বয়স 400 বছরের উপরে। আবু বকরের চাই থেকে আমার ইশক বেশি গো নবী। বাজান এখন 2 ফোঁটা পানি ফেলায় কাঁদবা, কোরআন কোন মানুষটার পারে নাজেল হইছে গো, এই মানুষটা কত দামি।